হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকো ফ্যাক্ট 2.0 আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা প্রত্যেকেই ট্রেনে সফর করেছি আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য দূরপাল্লার ট্রেনও চড়েছি। তবে এই ট্রেনগুলি খুবই সাধারণ। আজকের ভিডিওটিতে আমি এমন কিছু ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাক সম্পর্কে আপনাদেরকে বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে উঠবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, মেকলং মার্কেট রেলওয়ে ট্র্যাক। যদিও এই ট্রেনটি যাত্রীদের জন্য সুরক্ষিত, কিন্তু ট্রেনের বাইরে রেল লাইনের পাশে থাকা মানুষদের জন্য মারাত্মক বিপদ। থাইল্যান্ডের রেল লাইনটি যেখান থেকে গিয়েছে সেটি আসলে শহরের একটি জনবহুল বাজার। এই বাজারের মাঝখান থেকে রেল লাইনটি পাতা হয়েছে। আপনি জানলে অবাক হবেন, এই রেল লাইনের উপরই সবজির দোকান লাগানো হয়। সংক্ষিপ্ত জায়গার কারণে এমনটা করে এখানকার মানুষ। তবে ট্রেনের আওয়াজ শুনলে সমস্ত দোকানপাট সরিয়ে ফেলে এবং ট্রেন চলে যাওয়ার পর তারা আবার দোকান লাগিয়ে ফেলে ট্রেনপট্টির উপরে। এখানে মানুষজনের জীবন সবসময় ঝুঁকিপূর্ণ থাকে। নাম্বার 2, ট্রেন টু দ্য ক্লাউডস। আর্জেন্টিনাতে অবস্থিত এই রেলওয়ে ট্র্যাকটি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাকের মধ্যে একটি। এই রেলওয়ে ট্র্যাকটি বানানো হয়েছিল 1948 সালে এবং এই ট্র্যাকটি বানাতে মোট 27 বছর সময় লেগেছিল। এই রেলওয়ে ট্র্যাকটিকে ট্রেন টু দ্য ক্লাউডস বলা হয় কারণ এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 4220 মিটার উঁচুতে অবস্থিত। এই রেলওয়ে ট্র্যাকটিতে প্রায় 21টি সুড়ঙ্গ এবং 29টি পুল রয়েছে। এটি আর্জেন্টিনা এবং চায়নাকে সংযুক্ত করেছে। আপনাকে জানিয়ে দিই, এই রেলওয়ে ট্র্যাকটির হাইট বেশি হওয়ার কারণে এখানে রেলওয়ে বিভাগ প্রতিদিনই পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে থাকেন। নাম্বার 3, ডেথ রেলওয়ে ট্র্যাক। এই রেল লাইনটি থাইল্যান্ডের ব্যাংককের সাথে বার্মা শহর রাঙ্গুনকে সংযুক্ত করেছে। এই রেলওয়ে ট্র্যাকটির মোট দৈর্ঘ্য প্রায় 415 কিলোমিটার। এই রেলওয়ে ট্র্যাকটি এতটাই ভয়ানক যে 1947 সালে এই লাইনটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই রেল লাইনটি তৈরি করার সময় প্রায় 90,000-এর থেকেও বেশি কর্মী কাবাই নদীতে পড়ে মারা যায়, তাই এটি ডেথ রেলওয়ে ট্র্যাক নামে পরিচিত। এই ঘটনার প্রায় 10 বছর পর 1957 সালে এই ট্র্যাকটি আবার নতুন করে চালু করা হয়। তবে আপনাকে জানিয়ে দিই, এই ট্রেনে দুর্বল হৃদয়ের ব্যক্তিরা সফর করতে পারবেন না। নাম্বার 4, ডেভিল নোজ রেলওয়ে ট্র্যাক। এই ট্র্যাকটি আলাউসি এবং সিলাম্বের মাঝখানে অবস্থিত অ্যান্ডিস পর্বতের উপর দিয়ে বানানো হয়েছে। এই ভয়ঙ্কর পর্বতের উপরে অবস্থিত এই ট্র্যাকটি 12 কিলোমিটার লম্বা। 1905 সালে এই রেলওয়ে ট্র্যাকটি বানানো হয়েছিল। এই ট্র্যাকের একদিকে উঁচু পাহাড় এবং অপরদিকে গভীর খাদ। এই ট্রেনে সফর করা যাত্রীরা এই খাতের দিকে তাকালে ভয়ে প্রাণ বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়। আপনাকে জানিয়ে দিই, এই রেলওয়ে ট্র্যাকটি এতটাই ন্যারো যে এটাকে বানানোর সময় এখান থেকে খাতে পড়ে বহু কর্মীর প্রাণ হারিয়ে যায়, তাই একে ডেভিল নোজ বা শয়তানের নাকও বলা হয়। আপনি যদি রোমাঞ্চকর সফর করতে চান তাহলে এই রেলওয়ে ট্র্যাকে একবার হলেও ভ্রমণ করতে পারেন। নাম্বার 5, NDSW রেলওয়ে রুট। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাকের মধ্যে এটি হলো অন্যতম। আপনি এই রেল লাইনটির পটরি দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আপনি সাধারণত এরকম আঁকাবাঁকা জিগজ্যাগ রেলপটরি আর কোথাও দেখতে পাবেন না। আপনি জানলে অবাক হবেন, এই ট্র্যাকে প্রায়শই দুর্ঘটনা ঘটতে দেখা যায়, যেটি খুবই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়ানাতে এই লাইনটিতে সবসময় ট্রেন অ্যাক্টিভ থাকে। এই লাইনের উপর দিয়ে ট্রেন চালানো এতটাই কঠিন যে কখনো কখনো ট্রেন উল্টে ড্রাইভারেরও মৃত্যু হয়ে যায়। তবুও ইন্ডিয়ানাতে এই লাইনটিকে বন্ধ করার কোনো রকম পরিকল্পনা করা হয়নি। ফ্রেন্ডস, এই ছিল বিশ্বের 5টি সবচেয়ে ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাক। এর মধ্যে আপনার কোনটি সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।